আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা ছিল সকাল থেকে। তো সকাল থেকে কি করছি সব থাকবে এই ব্লগে। আশা করি আপনারা সম্পূর্ণ আমার ব্লগটা দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যাই হোক, এত বকবক না করে এখন আমার ব্লগে আমি ফিরে আসি। তো আম্মু আজকে দুপুর দিকে রান্না করতেছিল টমেটোর যে টকটা বানায় ওটা বানাচ্ছিল। ভাত দিয়ে খেতে এটা প্রচুর ভালো লাগে, যেহেতু রোজা ছিলাম তো এটা রাত্রে খাওয়া হবে। তো আম্মু এটাকে খুব সুন্দর মজা করে রান্না করে নিল। আর এদিকে বুটটাও সুন্দরভাবে কষায় নিতেছিল। দেন বাবা আমাদের পলটে গেছিলো। এখানে তো আপনারা অবশ্যই জানেন, যারা আমার ভিডিও দেখেন তারা, যে আমার বাবা বিল্ডিং তুলতেছে। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, তো ঠিকভাবে যেন আমাদের বিল্ডিংটা কমপ্লিট করতে পারি আর আপনাদের যেন পুরো বিল্ডিংটা কিভাবে কি হচ্ছে সব কিছু দেখাতে পারি আর কমপ্লিট হয়ে যায়, তার পরবর্তীতেও আপনাদের সাথে সম্পূর্ণ কিছু শেয়ার করতে পারি। যাই হোক, এখানে নিচের কাজ করতেছে। এখানে নিচে যে টাঙ্কি বসাইবো ওটার জন্য খুবই ভালোভাবে এটাকে প্রসেসিং করতেছিল, পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয়। তো যাই হোক, এখানে অনেকগুলা লোকই কাজ করতেছিল। এইদিকে অনেকগুলা লোক যে নিচে কাজ করতেছিল, আবার উপরেও ঢালাই করার জন্য অনেকে কাজ করতেছিল। তো আপনারা সবাই আমার ব্লগটা দেখবেন, তাহলে অবশ্য প্রতিদিন বুঝতে পারবেন আমাদের বিল্ডিংয়ের কাজ কতদূর হলো বা কী হচ্ছে। তো এখানে অনেকগুলা রডও ছিল, এখানে ওনারা কাইটা সুন্দরভাবে রাখতেছিল, যেহেতু যে কী যেন বানাইবো আমার সঠিক মনে নাই। তবে এখানেও তো অনেকগুলা করে রাখছে, কলম নাকি কী যেন বানাইবো ওইটার জন্য, এখানে ঢালাই করার জন্য। তাই তো প্রায় অনেকগুলাই হয়ে গেছে, আরও ওনারা কাজ করতেছে, অনেক কাজই চলতেছে এই পাশে ওই পাশে। যাই হোক, তারপরে এদিকে এখানে প্রায় নিচেও রড দিয়ে অনেক কিছু করতেছিল। তো এখানে যেমন আমাদের নিচের কাজ সম্পূর্ণ হলে উপরে কাজ ধরা হবে, যে কীভাবে কি করবে, বিল্ডিংয়ের কোন পাশ কি ঘেট ডিজাইন সব কিছু। যাই হোক, তারপরে এদিকে আমাদের রাস্তায় সিমেন্টের এই গাড়ি চলে আসছে। তো সিমেন্ট এখান থেকে নেওয়া হচ্ছে। এটা কি কোম্পানি সঠিক ভালোভাবে দেখা যাচ্ছে না, আমার বাবা ভালো বলতে পারবে। তো আমি যেহেতু যাই নাই, তেমন আমার কোনো ছিল না। তো এই তো সিমেন্টের গাড়ি, এখানে প্রায় অনেকগুলা বস্তা আসছিল সিমেন্ট। তো তারপর বাবা বাজার থেকে চলে আসে। দেন ছোটো মেজ বোনের জন্য 3টা খাতা নিয়ে আসে। এখানে মোটা লবণ ছিল, রান্না করার যে লবণ, এখানে আদা আর রসুন ছিল। তো আদা আর রসুনগুলো খুবই সুন্দর ছিল। তো এখানে একটা আনারস নিয়ে এসেছিল। তো আমি আবার সন্ধ্যার দিকে, সন্ধ্যা বলতে বিকালে, যেহেতু ইফতারির টাইম চলে আসবে, তো এখানে আমি শরবতটাকে সুন্দরভাবে মিক্স করতেছিলাম। তো এখানে তুতমার দানা, দেন ট্যাং, আমি প্রথমবার ট্যাং দিয়ে একটু মিক্স করতেছিলাম, তখন দেখি যে প্রায় হচ্ছিল না। তো আবার আমি আরেক ট্যাং দিয়ে নিলাম। তো তারপর শরবতটা একটু ঘন হলো আর একটু মজাও হয়েছিল। তো রোজা ছিলাম, তো তেমন কোনোভাবে টেস্ট করতে পারি নাই। যাই হোক, চোখের অনুমানবিকভাবে আমি সুন্দরভাবে এখানে চিনি আর ট্যাংটা দিয়ে নিলাম। যাই হোক, ভালোই হয়েছিল। ঠান্ডা পানি দিয়ে এটাকে বানাইছিলাম। এই তো আমাদের এখানে সব কিছু ইফতার রেডি হয়ে গেছে। যেহেতু আজকে আমরা অল্প মানুষ, তো একটু অল্পই কাটাকাটি করছি। তো এখানে শরবত সব কিছু খেলাম। মুড়ির জন্য এখানে পেঁয়াজ, মরিচ, দেন পুদিনা পাতা, টমেটো সব কিছু কেটে নিয়েছি, তো অল্প হলেই হয়। তারপরে এখানে বাবা সুন্দরভাবে মুড়িটাকে মিক্স করতেছিল। তো এখানে সরিষার তেল মুড়িতে আরও বেশি মজা বাড়ায় দেয়, তো খুবই ভালো লাগতেছিল। এখানে খুবই মজা করে মিক্স করতেছিল। এটা বাবার হাতে মুড়িটা মাখাইতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক ভালো লাগে। বাবা যেহেতু বাসায়, এমনি তো ইফতারিটা খুব আনন্দের সাথে আমরা খাওয়া দাওয়া করি, আর খুবই আনন্দ মনে হয় যে না, বাবা বাসায়। বিদেশ থাকলে তো বাবা দূরে থাকে, আমরা খাওয়া দাওয়া করি, তখন মনটা খারাপ থাকে যে বাবা বিদেশে কি না কি খায়, তবে আমরাও এখানে কি খাই। তো সবাই মিলে একসাথে ইফতার করি, তো ভালোই লাগে।
এই তো আমাদের মুড়ি খাওয়া আমরা শেষ করতেছিলাম এক এক করে। খুবই ভালো লাগতেছিল আর মুড়িটা অনেক মজা হয়েছিল। কালারটা দেখলেই বুঝতে পারবেন যে সব কিছু ঠিক ছিল। বুট মুড়ি, দেন হচ্ছে ভাজা পুরি, আর হচ্ছে আমার যে কেটে রাখা পেঁয়াজ মরিচ, যাই হোক এখানে আম্মু, বাবা আর আমি মিলে খেলাম। তো খুবই মজা লাগতেছিল। এই তো আমাদের মুড়ি প্রায় শেষের দিকে, তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম। ইফতারিতে পেট ভরেই খাওয়া হয়, বেশি একটা তো সবাই রোজা, তাই আপনারা কারা কারা প্রতিদিন রোজা রাখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কারা কারা ইফতারিতে বাসার সবাই মিলে একসাথে ইফতার করেন এটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো তারপরে হচ্ছে এখানে হচ্ছে কী চা বলে এগুলার আমি জানি না, তবে এটা হচ্ছে তাজা, মানে চাটার নাম। তো দোকানে এটাকে বানায় গরম পানি দিয়ে, তারপরে হচ্ছে ওটার মধ্যে চুবিয়ে চুবিয়ে, যাই হোক এটাকে আমি গরম পানির মধ্যে এখন দিয়ে দেবো। বাবা আর আমি খাবো, তো খেতে খুবই ভালো মন চাচ্ছিল, তাই হচ্ছে বাবা আজকে নিয়ে আসছে। তো এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এটার মধ্যে তারপরে চিনি অ্যাড করলাম, তারপর লাস্টে একটু দুধ দিয়ে মিক্স করে আমি একটু ট্রাই করেছি, বাট এভাবে বেশি একটা ভালো লাগতেছিল। খুবই মজা হয়েছিল এই চাটা। তো কারা কারা এই চাটা ট্রাই করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই তো আজকের ভিডিওটা থাকবে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।